যেদিন থেকে আমি জানতে পেরেছি যে আমি মা হতে চলেছি, সেই দিন থেকে আমার খুব করে ইচ্ছে ছিল যে আমার যেন একটা মেয়ে সন্তান হয়। ছেলে সন্তান তো সবাই চায়, মেয়ে সন্তান কজন চায়। আমার খুব ইচ্ছা ছিল যে আমার যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে আমার মনের মতো করে সাজাবো, আবার আমার মনের মতো করে তাকে তৈরি করব। আমি ছাড়া আমাদের শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকই চেয়েছিল আমার যেন ছেলে সন্তান হয়। আসলে শ্বশুরবাড়ির লোকরা ছেলে সন্তানই বেশিরভাগ চায়, মেয়ে সন্তান চায় না। মেয়ে সন্তান হলে নাকি তাদের বংশে প্রদীপ নিভে যায়। যদিও বা আমাদের বাড়িতে এটা অতটা ভাবার বিষয় ছিল না, কিন্তু তাও সবাই চেয়েছিল যেন আমার ছেলেই হয়। আর আমি সব থেকে খুশি হয়েছি, ভগবান আমাকে একদম সুস্থ স্বাভাবিক একটা সন্তান দিয়েছে, এটাতেই আমি খুশি। ছেলে হয়েছে বলে যে আমি অখুশি হয়েছি তা কিন্তু না। যেই হোক, ছেলে হোক বা মেয়ে, দুটোই আমার কাছে সমান, দুটোই আমার কাছে একদম এক। ওটাতেও আমার যা কষ্ট হতো, এইটাতেও আমার ঠিক ততটা কষ্টই হয়েছে। কিন্তু মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে সবার এটা কথা শুনে যে ছেলেটা নাকি আমার না, ছেলেটা নাকি তাদের। কিন্তু পেটটা কাটলো আমার, কষ্ট করলাম আমি, রাত জাগলাম আমি, সব কিছুই করলাম আমি। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এখানে খেতে যাওয়া, ওখানে খেতে যাওয়া, কোনো কিছু খাবারের রিচ মশলা না খাওয়া, যেগুলো আমার পছন্দের জিনিস সেগুলোকে ত্যাগ করা, সব কিছু করলাম আমি। কিন্তু এখন এই বাড়ি এসে শুনছি নাকি ছেলে ওদের, আর আমি, আমার ছেলেটা কেউ নয়। কতটা হাসি লাগে না? হাস্যকর বিষয় যে জন্ম দেবে সেই নাকি অন্যের কাছে বুঝবে যে তার সন্তানকে কিভাবে তাকে মানুষ করতে হবে। মানুষ এটা বোঝে না যে আমি যাকে জন্ম দিয়েছি তাকে আমি কিন্তু ভালোভাবে লালন পালনও করতে পারবো। যাই হোক, সকাল সকাল বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। বাবু এখন ওর দাদু ঠাকুমার কাছেই আছে, ওরা কাজ করছে বাইরে, ওদের কাছে বিছানা করে দিয়েছি। ওদের কাছে বেশ ভালোই থাকে, খেলা করে। আর তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, মা মুছে নেয়। আমি এখন অতটা নিচু হয়ে মুছি না, কোমরে তো ব্যথা করে। আর বেশি দিন তো আমার সি সেকশন হয়েছে তাও নয়, মাত্র 4 মাস হলো। হ্যাঁ, নামে 5 মাস হয়ে গেছে, আর এই বৈশাখ মাসে বাবুর 6 মাস নামে হয়ে গেছে। কিন্তু দিন গুনতে গেলে কিন্তু ও 4 মাস পূর্ণ হয়ে 4 মাস 5-6 দিন হবে হয়তো। যাই হোক, তো এখানে বাবুর সমস্ত জামা কাপড় কাচাকুচি করে ছাদে গিয়েছি মিলতে। ছাদে তারে সব মুছে জামা কাপড়গুলো মিললাম। জামা কাপড় সমস্ত আমার মেলা হয়ে গেছে। তারপর ভেবেছিলাম যে নিচে এসে চানটা সেরে নেব, কিন্তু নিচে এসে দেখি আমার মহাপ্রভু মানে বাবু ঘুমিয়ে গেছে। আসলে ওর ঠাম্মির কাছেই ঘুমিয়ে গিয়েছিল, তাই বাইরে ঘুমটা না পাড়িয়ে একে একদম বিছানাতে দিয়েছি শুতে। আর ওইদিকে বিছানাতে তো ওর বিছানাটা করা ছিল না, তাই ওকে কোলে নিয়েই বিছানা করতে গেলাম। আর বাবু গেল উঠে, আর সেই জন্য ওকে আগে আবার ঘুম পাড়াতে হলো, তারপরে বিছানাতে দিয়ে দিয়েছি। এবার ও একটু ঘুমাক, আমি এটা করে আসি। চান করে আসার পরও দেখি বাবু ঘুমিয়েই আছে, ওঠেনি। তাই ভাবলাম যে খাবারটা খেয়েই নিই, ও উঠে গেলে তখন তো আবার খাবার খাওয়া হবে না। তাই সবার প্রথম আমিই ভাত বেড়ে খেয়ে নিলাম, বাড়ির এখনও কেউই খায়নি। যেহেতু বাবু উঠে যাবে তাই আমিই খেয়ে নিলাম। এরপর দেখো বাবু কত বক বক করছে নিজে নিজে। বলো, কথা বলো। ও অনেক কথা শিখেছে, বলো, কথা বলো। বলো, বলো তোমরা সবাই কেমন আছো? আমি দেবাংশু। হাম্পি, একটা হাম্পু দিত, একটা হাম্পু দিত, করে হাম্পু দিত।